এবার আপনারা বলেন তো আমাকে, বাচ্চাদের কি আক্কেল দাঁত আছে? খেয়াল করে দেখেন বাচ্চাদের কি ছিল এটা, M2 3 নম্বরটা নাই, তাহলে বাচ্চাদের এখন আক্কেল হয় নাই। ওকে, তোমরা এখন তোমাদের দাঁতে হাত দিয়ে কসম কেটে বলো তো তোমাদের আক্কেল দাঁত হয়েছে কিনা, বয়স হয়েছে কিনা? তোমাদের এখন আক্কেল হয় নাই। তো আক্কেল যেহেতু হয় নাই, তাহলে এই যে মাঝে মাঝে দেখবা যে তোমাদের মধ্যে অনেক উল্টাপাল্টা কমেন্ট করবে, উল্টাপাল্টা কথা বলবে, প্রত্যেক সঠিক উত্তর দিয়ে উত্তর ভুল করবে, ঠিকঠাক ব্যবহার করতে পারবে না, এমন একটা কথা বললে তোমার মন খারাপ হয়ে যাবে। তোমরা কিন্তু তার উপর কোনো মন খারাপ করবে না, মনে করবো আছে তোমার মতো ব্যাকল। তুমি হয়তো একটু তাড়াতাড়ি আক্কেল পাইছো, কারণ তোমার ফ্যামিলি ভালো, তোমার বাবা মা তোমাকে শিখাইছে, তুমি ভালো পরিবেশে ছিল। কিন্তু এই যে কিছু কিছু আসবে, যেমন আমি কিন্তু নিজে জানতাম না কিভাবে কথা বলতে হয়। তো কথা বলতে যেহেতু জানতাম না, তখন আমি কি করতাম জানো, মেডিকেলে আমি পুরো রাইটার ছিলাম, কারণ আমি শব্দ ভালো ব্যবহার করতে পারতাম, নট মুখে, হাতের আঙুলে, কিবোর্ডে। সো লেখক হওয়ার ব্যাপারটা আমার লাইফে যেমন আনন্দের, একই সাথে আমার লাইফের এটা ডার্ক সাইড, যে একটা লোক মানুষের সাথে মিশতে পারে না, মানুষের সাথে কথা বলতে পারে না, নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এই লোকটা লিখে লিখে বোঝানোর চেষ্টা করতেছে, বুঝতে পারছো? সো 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 ব্যাপারটা এরকমই আর কি। সো যারা কথা বলতে পারে না, দেখবে তারা সুন্দর লেখে, ছবি আর্ট করে। যারা মানুষের সাথে মিশতে পারে না, তারা পজিটিভ আরেকটা জিনিস অর্জন করে। তোমার যে ফ্রেন্ডটা দেখবে উল্টাপাল্টা কথা বলতেছে, হতেই পারে এই ফ্রেন্ডটা জীবনে খুব বড় হয়ে যাবে, হতেই পারে। কারণ যে মানুষ চোখে দেখে না, সেই মানুষের কানের শ্রবণ শক্তিটা আরো বেশি ভালো হয়, বুঝতে পারছো? যে মানুষ চোখে দেখতে পারে না, সেই মানুষের হাতের এই যে পালসগুলোর ফিলিংটা আরো ডেভেলপড হয়, ওরা স্পর্শ করেই বুঝে ফেলতে পারে। সো যখন জ্ঞান ছিল না, তখন মানুষ বাতাসের গন্ধ শুনে বুঝতো এখন কোন ঋতু, কোন দিকে আসছি, এখন আমি যে সমুদ্রে আছি, আমি কি দ্বীপের কাছাকাছি চলে আসছি কিনা। সো ডেফিনেটলি কারণে না কারণে কোনো স্ট্রং পয়েন্ট আছে, তোমার যে স্ট্রং পয়েন্ট আছে এটার উপরে কাজ করো। তো তুমি আমার সাথে শুধু বায়োলজি জার্নি করবো না, তুমি এই সময় নিজেকেও কি করবা, নিজের উপর একটা অ্যাডভেঞ্চার করো, নিজেকে আরো বেশি তুমি জানার সুযোগ পাওয়া। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে।